গণভোট হয়েছে, সবাই মিলে একটা রায় দিয়েছেন। এই রায় দেওয়ার মানে কি সেটা আইন হয়ে গেছে? আইন করবার জন্য সেটা তো পার্লামেন্টে পাস হতে হবে। পার্লামেন্ট যদি পাস না করে তাহলে তাহলে জনগণের বা গণভোট যে হলো সেই গণভোটটাকেও ট্রান্সলেট করা ইনটু রিয়েলিটি পার্লামেন্ট লাগবে। এই জন্যই আমি এরকম করে বুঝি, যেগুলো যেগুলো উপাঙ্গ থাকে না, উপাঙ্গ বোঝেন তো, উপ অঙ্গ, রাষ্ট্রে কয়টা অঙ্গ, যে কয়টা অঙ্গ আছে সেই কয়টা অঙ্গের মধ্যে এক ধরনের ডায়ালেকটিক্যাল রিলেশন আছে, মানে একটা আর একটাকে সহযোগিতা করে, একটা আর একটাকে পরিপুষ্ট করে, একটা আর একটাকে প্রতিদ্বন্দ্বিতাও করে। এবং এই সবাই মিলে যে সিমেট্রিটা হয় সেই সিমেট্রিটাই হচ্ছে নলেজ, সেই সিমেট্রিটাই হচ্ছে সত্য, তার ভিত্তিতে আমরা অগ্রসর হই। কঠিন করে ফেললাম? আপনাদের চোখ কিছু কিছু সময় মনে হচ্ছে উদ্ভাসিত হচ্ছে, কিছু কিছু সময় বুঝছেন, আর মাঝে মাঝেই মনে হচ্ছে ঝাপসা হয়ে যাচ্ছে। বিষয়টাই কঠিন। বিষয় যদি কঠিনই না হয় তাহলে পার্লামেন্টের মধ্যে এত বড় ঝগড়া হবে কেন বলেন? পার্লামেন্টে তো আমাদের নির্বাচিত প্রতিনিধিরা গেছে, তারা দেশের সমস্ত জনগণের আশঙ্কার প্রতিনিধি, তারা আইন করবেন, তারা সংস্কার করবেন, তারা এই দেশ বদলাবেন, তারা নতুন রাষ্ট্র তৈরি করবেন, নতুন সমাজ বানাবেন। তাদের মধ্যেই যেরকম করে বিতর্ক লেগে গেছে। এখন সর্বশেষ পরিস্থিতিটা কি? কথা হয়েছিল আমরা যা সংস্কার করতে চাই সেই সংস্কার করবার জন্যে একটা সংস্কার পরিষদ গঠন করা হবে। বদরুল ভাই থাকলে ভালো হতো, জনাব আলতাফ পারভেজ আছেন, এখন উনি আমার পরে তার বক্তৃতা করবেন না, কিন্তু আমার সাথে পরে নিশ্চয়ই কথা উনি বলতে পারবেন। আমরা সংস্কার, মাফ করবেন, সমন্বয় পরিষদ যেটা হয়েছে, যেটা আমরা রাষ্ট্র সংস্কার কমিশন করলাম, যেটা 7 মাস ধরে সভা করলাম, সেই কমিশনের সবাই যা যা আলোচনা হয়েছিল সেগুলোকে আমরা যাতে আইনে পরিণত করতে পারি, সেগুলো যাতে রাষ্ট্রের বিধানে পরিণত করতে পারি, কিভাবে করা যায় তার উপরে আলোচনা হয়েছিল। এবং সেখানেও তো শুনেছেন সব ব্যাপারে আমরা সবাই মিলে একমত হতে পারিনি। নোট অফ ডিসেন্ট বা দ্বিমত দিয়েছে বিএনপি বেশ কয়েকটা ব্যাপারে। আর আমি আবার আপনাদের এখানে যদি জিজ্ঞেস করি, অনেকে হয়তো আমার উপরে মাইন্ড করতে পারেন, কিন্তু তারপরেও আমি বলতে বাধ্য হচ্ছি, জিজ্ঞেস করতে বাধ্য হচ্ছি, আমরা সবাই কি জুলাই সনদ পড়েছি? জুলাই সনদে যারা যারা পড়েছেন তারা তো দেখেছেন নোট অফ ডিসেন্ট আছে প্রত্যেকটা আর্টিকেলের পরে, বা যেগুলো ধারা, যেগুলো সন্নিবেশিত করা হয়েছে তার পাশে লেখা হয়েছে এখানে এই দল বা এই কয়টা দল দ্বিমত করেছে, এই কয়টা দল একমত হয়েছে। তার মানে সর্বসম্মতভাবে হয়েছে সেরকম নয়। সেই জায়গায় যখন বদিউল আলম মজুমদার বলেন যে মেজরিটি যেটা করেছে সেইটাকে আমরা গ্রহণ করেছি, সেইটা ঠিক, কিন্তু মেজরিটিকে গ্রহণ করেছি, নোট অফ ডিসেন্ট যে দেওয়া হয়েছে সেই নোট অফ ডিসেন্টের একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেটা কি, যদি তাদের নির্বাচনী ইশতেহারে জনগণ তাদের এই বক্তব্যকে সমর্থন করেন, নোট অফ ডিসেন্টকে সমর্থন করেন, তাহলে তারা তাদের মতো করে সেটার বিধান চালু করতে পারবে। নোট অফ ডিসেন্ট ভোটের মধ্যে থাকবে না, সেটা লেখা থাকবে না, কিন্তু মানুষ জানে বিএনপি এই কয়টা জায়গাতে ভিন্ন মত দিয়েছে। মানুষ ভোট দেবার সময় বিএনপিকে যদি 2/3 মেজরিটিতে ভোট দেয় তাহলে তারা সংস্কার করবে তাদের সেই নির্বাচনী ইশতেহার অনুযায়ী। এখন জামাত বলছে ওরা সবই আর জুলাই সনদের মধ্যে রাই, আর তারা বলছে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব। একভাবে যদি দেখেন তাহলে জামাত সেই সময়কার সংস্কার কমিশনের বৈঠকের মধ্যে যেইভাবে বলা হয়েছিল সেই কথা ধরে বলছে সেটা ঠিক, আর বিএনপি তারা ভোট পাবার পরে তাদের রায়ের ভিত্তিতে যে কথা বলছে সেটাও ঠিক। কোনটা করবেন? নাগরিক ঐক্য খুব স্পষ্টভাবে বলে, আজকে আমরা আমাদের প্রতিনিধি সভা করেছি, সেই প্রতিনিধি সভার মধ্যে আমাদের সর্বশেষ সভার যে সার্কুলার আছে, যে রাজনৈতিক সিদ্ধান্ত আছে সেটা দিয়েছি। আমরা বলেছি আমরা সরকারি দল কিংবা বিএনপি দল কারো বিরুদ্ধে নই, কারো পক্ষেও নেই, আমরা জনগণের পক্ষে। কারণ আমরা যেরকম করে জনাব আলতাফ পারভেজ বলেছেন সেই রকম করে রাষ্ট্রের কাঠামোর পরিবর্তন চাই।